হ্যালো বন্ধুরা, আমি অরুণ আর আপনারা দেখছেন ওয়াইটি এক্সপার্ট ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখে ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটিতে জানাবো যে আপনি হয়তো একটি ইউটিউব চ্যানেল খুলেছেন আর ওই ইউটিউব চ্যানেলটিতে কারা কারা সাবস্ক্রাইব করছে তা কিভাবে দেখবেন। খুব সহজে মাত্র 2 মিনিটের মধ্যে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আপনাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইলে একটি ব্রাউজার লাগবে। তো আপনি এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে সিলেকশন করতে পারেন। তো ক্রোম ব্রাউজারটিতে সিলেক্ট করে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাবেন এই যে দেখুন এখানে ইউটিউব অপশানটি রয়েছে। তো জাস্ট আপনি ইউটিউবে ক্লিক করবেন। ইউটিউবে ক্লিক করার পরে দেখবেন এই ধরনের পেজটি আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটিতে আপনাকে কোনো কিছু করার দরকার নেই। জাস্ট আপনি দেখুন ওপরে রাইট সাইডে কর্নারে রয়েছে 3 ডট। তো জাস্ট আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল ডাউন করলেন ডেস্কটপ সাইট রয়েছে। তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এবং ডেস্কটপ সাইটটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আবারও পেজটি লোডিং নেবে এবং আপনার সামনে ছোট আকারে চলে আসবে। এইভাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট ইউটিউবের যে লোগোটি সেটি আপনি কিন্তু আবারও সেই কর্নারে রাইট সাইডে দেখতে পাবেন। তো আপনি জাস্ট এই ইউটিউবের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন ভিউ ইওর চ্যানেল। তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে চ্যানেলটি সেটি কিন্তু আপনার কাছে আবারও ওপেন হয়ে যাবে। আপনার সামনে এইভাবে চলে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল রয়েছে। জাস্ট আপনি এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করলে এটি কিন্তু ওয়াইটির যে স্টুডিও রয়েছে সেই ইউটিউব স্টুডিওতে আপনাকে নিয়ে আসবে। তার জন্য একটু পেজটা লোডিং নেবে। তো আপনি জাস্ট ওয়েট করবেন। কিছুটা সময় ওয়েট করার পরে আপনি দেখতে পাবেন আপনার সামনে পেজটি এইভাবে কিন্তু আবারও ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে দেখুন লেফট সাইডে অর্থাৎ বাম সাইডে ওপরের দিকে আপনার যে ইউটিউব চ্যানেল লোগো সেটি রয়েছে এবং তার নিচে রয়েছে ড্যাশবোর্ড। তো জাস্ট আপনি এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবারও একটি নতুন পেজ ওপেন হবে এবং আপনি নতুন পেজটি ওপেন হয়ে গেলে এখানে দেখতে পাবেন দেখুন চ্যানেল অ্যানালিটিক্স রয়েছে এবং তারপরে রয়েছে দেখুন লেটেস্ট কমেন্ট এবং তার পরবর্তীতে রয়েছে দেখুন রিসেন্ট সাবস্ক্রাইবার। আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট সাবস্ক্রাইবার রয়েছে। তো জাস্ট আপনি এখানে সি অল দেখুন নিচে অপশান রয়েছে সি অল। তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনাকে কারা কারা সাবস্ক্রাইব করেছে। কীভাবে দেখতে পাবেন দেখুন ডেট সাবস্ক্রাইবার আপনি ডেট হিসেবে দেখতে পাবেন যে কত তারিখে আপনাকে সাবস্ক্রাইব করেছে এবং কাউন্ট হিসেবে বলতে গেলে যাদের যত বেশি সাবস্ক্রাইবার রয়েছে যারা যারা সাবস্ক্রাইব করেছে আপনাকে, তো তাদের যদি সাবস্ক্রাইবার বেশি থাকে তারা কিন্তু ওপর দিকে থাকবে আর যাদের সংখ্যাটি কম সাবস্ক্রাইবার তারা কিন্তু নিচের দিকে থাকবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ সাবস্ক্রাইব, তারপরে সাবস্ক্রাইব কাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন লিস্ট এবং আপনি এখান থেকে আরও দেখতে পাবেন এখানে 10টি দেওয়া আছে। তো আপনি যদি চান যে আরও বেশি দেখব তাহলে এখানে দেখুন 30 রয়েছে এবং 50টি রয়েছে। তো আপনি এখানে 50টি যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু পেজটি আবারও লোডিং নেবে এবং আপনার সামনে পুরো 50টি সাবস্ক্রাইবার আপনার সামনে চলে আসবে। তো এছাড়াও আরেকটি সার্চ করার পদ্ধতি আছে। ধরুন আপনি হয়তো রিসেন্ট 28 দিনের চেক করবেন যে 28 দিনের মধ্যে আপনাকে কে কে সাবস্ক্রাইব করেছে। তো তার জন্য এখানে দেখতে পাবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে লাইফ টাইম, রাইট সাইডের দিকে আসলে এবং এই লাইফ টাইমে ক্লিক করলে এখানে লাস্ট 28 ডেজ আছে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনাকে কারা কারা সাবস্ক্রাইব করেছে। তো এই চ্যানেলটাতে লাস্ট 28 দিনের মধ্যে কোনো সাবস্ক্রাইবার আসেনি, তো যে কারণে এখানে আসছে না। তো এখান থেকে আপনি যদি দেখতে চান 7 দিন তাহলে 7 দিনেও দেখতে পাবেন। এখানে লাইফ টাইমে আসার পর এখানে 7 দিনে দেখতে পাবেন। এছাড়াও 365 দিনে যদি দেখতে চান তাছাড়া 365 দেখতে পাবেন। 90 দিন হলে 90 দিনে দেখতে পাবেন। এখানে লাস্ট 90 দিন করলে এখানে দেখতে পাবেন যে আপনার সাবস্ক্রাইবারগুলো কতজন রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি আপনারা দেখে বুঝতে পারেন বা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।